বাবা এই যে নিয়ে যাবো না, একটা নিয়ে আমার আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রিয় দর্শক, রেজন আদিয়ান কিছুদিন ধরে ভীষণ অসুস্থ। ওদের সর্দি কাশি হয়েছে, তাই ওরা কিছুই খেতে চায় না। কিন্তু রেজন আজকে আমাকে ডেকে বলছে, আম্মু আমি গ্রিল খাবো, তাই ওদেরকে আজকে গ্রিল খাওয়াতে নিয়ে যাব। হ্যাঁ বাবা, তোমরা কোথায় যাবে আজকে? গ্রিল খেতে। আমি কাটতে কি ওটা? এটা কি? এটা পয়সা। এটা কি করবে? এটা দিয়ে আজকে আমরা খাবো যে, হ্যাঁ? রেস্টুরেন্টে যে কি খাবো বাবা? হ্যাঁ কি করবে? আমাকে ম্যাজিক দেখাচ্ছে। ম্যাজিক দেখায়। আজকে ওদের মুখটা একটু ভালো। বাবা কি করেছো? ম্যাজিক দেখিয়েছো? ম্যাজিক দেখিয়েছে যে হাতের মধ্যে টাকা, হ্যাঁ কয়েন। আপু কোথায় যাব আমরা? কোকা-কোলা খাবে? শীতের মধ্যে কোকা-কোলা খায় না বাবা। ঠিক আছে আসো যাই ওখানে, তারপরে যে খাবো, ঠিক আছে? আমার মনে হলো জাল জাল গ্রিল খেলে ওদের মুখেও ভালো লাগবে। জানি না যাওয়ার পর ওরা কতটুকু খায়, দেখা যাক কি হয়। আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। ঝগড়া করে না, কিন্তু নিয়ে যাবো না। এই যে ঝগড়া করলে কিন্তু নিয়ে যাবো না। আচ্ছা আমরা কোথায় যাবো এখন বলো? আচ্ছা দুই ভাই ঝগড়া শুরু করে দিছে। বাবা এই নিয়ে যাবো, এই যে দুষ্টামি করলে কিন্তু নিয়ে যাবো না। রেজন রেজন না ছোট ভাই না, ছোট ভাই না। রেজন আমার কোলে আসো। আচ্ছা তোমরা দুষ্টামি করলে কিন্তু নিয়ে যাবো না। বাবা খাবি? তুমি কি খাবে? হ্যাঁ ভাই কি পরিমাণ দুষ্ট। এতদিন ঠান্ডা জ্বর কাশি ছিল ওদের, এখন একটু সুস্থ হয়েছে। রেজন আবু গ্রিল খাবে আজকে? তুমি তোমার গ্রিল খেতে ইচ্ছে হয়েছে? কি হয়েছে আদিয়ান? গ্রিল খাবে না? মন খারাপ কেন দুইজনের? কোকা-কোলা খাবে? আচ্ছা কোকা-কোলা কিনে দিব আমি, সমস্যা নেই। এমনিতেই দুই ভাই প্রচুর অসুস্থ ছিল, সর্দি কাশি ছিল, এখন আজকে একটু মোটামুটি সুস্থ। আর রেজওয়ান বলতেছে যে ও গ্রিল খাবে। অনেকদিন যাবত আসলে ওরা ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না, এর জন্য আজকে যে ওদেরকে নিয়ে আমরা রেস্টুরেন্টে যাব কিছু খাওয়ার জন্য, গ্রিল খাওয়ার জন্য মূলত। তো যে দুই ভাই কি দুষ্টামি শুরু করে দিছে। বাবা চলো তাহলে আমরা বের হই। ঠিক আছে চলো, হুররে। ভালো লাগছে? আরাম লাগছে? ঠান্ডা লাগছে না? শীত পড়ে গেছে, যেই কারণে গাড়ি দিয়ে জার্নি করতে এখন সমস্যা। হ্যাঁ বাবা কি যে আকর? হ্যাঁ আমরা মিরের বাজার চলে আসছি। মিরের বাজার আসতে আমাদের প্রায় 15 মিনিটের মতো সময় লাগছে। এখন আমরা ঘাসফড়িং রেস্টুরেন্টে যাব। এইখানের মধ্যে ঘাসফড়িং রেস্টুরেন্টের গ্রিলটাই বেশি ভালো। আমরা এইখানে এখন যাচ্ছি, চলেন যাওয়া যাক। বাবা আসো আসো, এই যে এইখানে বসো, এইখানে ওই যে কর্নারে বসে যাও, ওই যে ওই পাশে যাও। বসো বসো, যে এখানে বসো, বসো এখানে। ঠিক আছে বসো। খুশি এখন কি খাবে বলো? দাঁড়াও 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 দাঁড়াও। রেস্টুরেন্টে গিয়ে আদিয়ান তো একদম দুষ্টামির চূড়ায় পৌঁছে যায়। সিট ছেড়ে সোজা দৌড়ে চলে যায় ফ্রিজের কাছে। তারপর ফ্রিজ খুলে কোকা-কোলা বের করে ফেলে। ওর এসব দেখে রেজওয়ানও কোকা-কোলা খাওয়ার বায়না ধরলো, কিন্তু ওদের দুজনেরই সর্দি কাশি আগে থেকেই ছিল। ফ্রিজে ঠান্ডা কোক খেলে তো অবস্থা আরো খারাপ হবে, তাই ওয়েটারকে বললাম ওদের জন্য নরমাল 2টা কোক দিতে। কিন্তু কোকা-কোলা আসার আগ পর্যন্ত রেস্টুরেন্টের ভেতরে যা দুষ্টামি করলো বলার মতো না। এক মুরব্বি খেতে বসেছিলেন, সেখানে গিয়ে তাকে দুষ্টামি করে বিরক্ত করলো। এরপর ওয়েটার যখন শসা কাটছিল সেখানে গিয়ে ছেলেটাকে একদম বিরক্ত করে ছাড়লো। যাই হোক, কোকা-কোলা পাওয়ার পর অবশেষে ওরা শান্ত হলো। দুজন মিলে বসে মজা করে কোক খেতে শুরু করলো। আপু তোমরা কি এখন খুশি? কোকা-কোলা পাওয়ার পর কি খুশি হয়েছো? এতক্ষণ এভাবে দুষ্টামি করছো কেন? এই দুই পচা এতক্ষণ শুধু কোকা-কোলার জন্য কান্নাকাটি করছে, ছুটাছুটি করছে, যে ফ্রিজ খুলে ফেলছিল। আপু খুশি হয়েছে তুমি এখন? মজা লাগছে?
খাচ্ছ না কেন এখন? খাবে না রেজন? খাওয়া শেষ? তাহলে এখন কি খাবে? এখন কি খাবে? কি খাবে বাবা? ওই যে দুষ্টামি করতেছে কিভাবে। এখন তাহলে আমরা অর্ডার করি। হ্যাঁ বাবা, দেখি কি খাওয়া যায়, ঠিক আছে? তুমি ঘুম করবে? হ্যাঁ বাবা বলো। কি কি খাবে তুমি এখন? কাশি আসতেছে? হ্যাঁ, এই যে এখন বুঝছে। আব্বু বলছি না কোকা-কোলা খেলে কাশি আসবে। আব্বু দাঁড়াও, যে আমরা এখন কি অর্ডার করবো দেখি, আসো চলো দেখি কি অর্ডার করা যায়। এখন আমাদের অর্ডার করতে হবে। আমরা নিয়ত করে আসছি যে গ্রিল খাবো। এখন কি অন্য কিছু খাবে নাকি গ্রিলি? না না, গ্রিলি অর্ডার করো। বাসা রেজন কি খাবে রেজো? আদিন কি খাবে? পিৎজা। পিৎজা খাবে বলছে। পিৎজা এখানে নেই বাবা, পিৎজা আমরা আরেকদিন যেয়ে খাবো, ঠিক আছে? না না না, আজকে ও তোমাদের তো কিছু খেতেই পারবা না, যে দুই ভাই দুইটা কোকা-কোলা আস্ত খেয়ে ফেলছে, ওদের তো পেটে এমনিতে জায়গা নাই, ঠিক আছে? আমরা এখন তাহলে গ্রিল অর্ডার করি, ঠিক আছে? ঠিক আছে রেজওয়ান, গ্রিল অর্ডার করি, ঠিক আছে? এই যে আদিয়ান, আরেকদিন পিৎজা খাবো আমরা, ওকে? ঠিক আছে। কোথায় গেছো তুমি? হ্যাঁ, নিচে গেছো কেন? তুমি পচা কেন রেজওয়ান? এইভাবে দুষ্টামি করে সবাই কি বলবে তোমাদের? পচা বলবে না? আমাদের অর্ডার করা হয়ে গেছে। আমরা 2টা কোয়ার্টার অর্ডার করছি আর 2টা নান অর্ডার করছি প্রাথমিক অবস্থায়, কারণ এখন যদি নান বেশি অর্ডার করি তাহলে ওদের জন্য খাওয়া যাবে না, সব নষ্ট করে ফেলবে। আব্বু আর কি খাবে বলো? বুঝে দুষ্টামি করে, যে টেবিলের নিচে যে দুষ্টামি করে। কিছু খাবে না? কি? পিৎজা এখন না, পিৎজা আরেকদিন খাবো, আমরা পিৎজা খেতে যাব, ঠিক আছে? আমরা এই যে কিছুদিন পরেই আবার পিৎজা খাওয়ার ব্লগ করবো ইনশাল্লাহ। আমরা পিৎজা খেতে যাব আজকে না বাবা, এখানে তো আজকে পিৎজা নেই। এই যে কি করে পচা, গ্লাসের মধ্যে এই যে সব ফেলে দিছে। আদিয়ান, ওদেরকে এখন মাইর দিতে হবে, ঠিক আছে? আমরা এখন একটু ওয়েট করি, খাবারটা আসুক, ঠিক আছে? আসুন, এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে ওনারা খাবারগুলো রেডি করে। কেমন করে দেখছি, তাই কেন? যাও তুমি, যে বসো, তোমার খাবার চলে আসছে, তুমি খাও। রেজন আদিনের যে খাবার চলে আসছে, এখন শুধু আমাদের নান আসবে, তারপর আমরা খাওয়া শুরু করে দিব। হ্যাঁ, তোমরা আপু গ্রিল খেতে চাইছিলে না? দেখছো গ্রিল চলে আসছে আমাদের, এখন ইয়ামি করে খাও। বাবা খুশি হয়েছে তোমরা? হ্যাঁ, এখন খাও। আদিয়ান কথা বলে না বাবা, খাও মজা করে। রেজন আদিয়ান এতদিন অনেক অসুস্থ ছিল, যার কারণে ওইভাবে কিছুই খেতে পারে নাই। এর জন্য রেজওয়ানকে আমি জিজ্ঞাসা করছিলাম যে বাবা কি খাবে, বলে গ্রিল খাবো, গ্রিল তিথি গোশত খাবে। এর জন্য আজকে ওদেরকে নিয়ে আসছি। আজকে আবার ওদের দুজনের মুডই খুব ভালো। এই যে আদিয়ান কিভাবে খায়, খাও খাও মজা করে খাও। দুইবার মুড খুবই ভালো আজকে। এই যে এখানে আসার পরে খুবই দুষ্টামি করতেছে। এখন ওই যে কাশি আছে ওদের হালকা পাতলা, গালার মধ্যে তবুও ভালো মুডে আছে। হ্যাঁ, মারামারি করে কেন? আশ্চর্য। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. খাবারটা আসলেই ভীষণ মজা হয়েছে। ওর বাবা বলতেছিল মিরের বাজারের মধ্যে গাশফড়িং এর গ্রিলি নাকি সব থেকে ভালো। তো রেজওয়ান আদিয়ারও যেভাবে খাচ্ছে, আমার মনে হচ্ছে ওদেরও খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। হ্যাঁ, একটু ঝাল ঝাল তো, এর জন্য ওরা খুব মজা করে খাচ্ছে। রেস্টুরেন্টের এখানে আসার পর আর রেজওয়ান আদিয়ানের মুডটা খুবই ভালো হয়ে গেছে। আসলে ওরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, শুধু কোনো অবস্থা দিয়ে ওদের থামানো যাইতেছে না। আমারও ভীষণ ভালো লাগতেছে ওদের এই আনন্দ দেখা। কিছুদিন অনেক অসুস্থ ছিল, এখন আজকে দেখা যাইতেছে একটু ভালো ভালো, শরীরও ভালো, মনও ভালো, শুধু দৌড়াদৌড়ি আর ছোটাছুটি করতেছে। আব্বু, তোমরা এতক্ষণ এত দুষ্টামি করলা কেন? হ্যাঁ, তোমরা পচা, তোমরা শুধু দুষ্টামি করো, যে সবাই তোমাদের কি বলবে এখন? পচা বলবে। তাড়াতাড়ি আমরা খাওয়া শেষ করে বাসায় যাব, ঠিক আছে? হ্যাঁ, আর এই যে আমরা আসছি বিকেলে, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, হালকা হালকা শীত পড়ে গেছে।
দাদা হ্যাঁ তুমি জিতে গেছো, রেজন জিতে গেছে, রেজন বেশি খেয়েছে এটা বলতেছে। ঠিক আছে, আদিয়ান যে বেশি খাচ্ছে এখন, তোমার আম্মু খাইয়ে দিচ্ছে। আচ্ছা তুমি জিতে গেছো, ঠিক আছে তাড়াতাড়ি খাওয়া শেষ করো, তারপর আমরা বাসায় যাবো, বাইরে শীত। হ্যাঁ, নয়তো আবারও সুস্থ হয়ে যাবো কিন্তু আমরা। এই যে দুই পচা খাওয়া অর্ধেক রাইখা তারপরে যেখানে বাহিরে চলে আসছে, আইসে যে বাইকের মধ্যে বসে আছে। আব্বু তোমাদের মারবে না, তোমরা দুষ্টমি করতেছো যে এইখানে অন্যের বাইকে বসছো। আসো আসো, এই আমাদের খাবার এখনো রয়ে গেছে, আসো ওইটা খাবো, আসো খেয়ে তারপর আবার আসবো। ঠিক আছে? না না মানে আমি কেমন করি, আর আমার কাছে আমার নালিশ দিতেছে। আশ্চর্য, এমন করে না বাবা, সবাই তোমাদের কি বলবে, পচা বলবে। আসো আসো, চলো চলো চলো, মার দেবো কিন্তু বাবা। আসো একটু পরে আবার আসবো আমরা, ঠিক আছে? চলো চলো আসো, আমরা খাওয়া দাওয়া শেষ করি তারপরে। রেজওয়ান এখন আবার খেলা করতে যাইতেছে, যে একটু আগে সারা রেস্টুরেন্ট একবারে দৌড়াদৌড়ি ছুটোছুটি করে একবারে মাতিয়ে তুলছে, এখন আবার খেলা করবে। আব্বু এখন খেলা করতে হবে না, তোমরা যে একটু আগে দৌড়াদৌড়ি করে বাইরে চলে গেছো, যে বাইকের মধ্যে যে উঠছে দুই পচা, তারপর অনেক কষ্টে নিয়ে আসছি, এই যে আবার বের হতে যাইতেছে। ঠিক আছে, দুষ্টামি করবো না বেশি, ঠিক আছে? সাবধানে খেলা করে, সুন্দর করে খেলা করে তারপর চলে আসবা, মানুষের যাতে বিরক্ত না হয়। ওকে রেজন, ঠিক আছে যাও। বাবা তোমাদের খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ, আরো কিছু খাবে? খাবে না? তোমরা খাওই নাই, আমি যেভাবে মনে করছি আসলে ওরা খাবে ততটুকু খায় নাই, অল্প একটু খাইছে। তারপরে যে দুষ্টামিতে মেতে গেছে দুই ভাই, সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি আর ছুটাছুটি করছে। একটু পর পর রেস্টুরেন্টের বাইরে চলে গেছে, আর আম্মু যে নিয়ে আসতে হয়েছে, আমার যে নিয়ে আসতে হয়েছে। তোমরা দুই ভাই অনেক পচা। খেলা করতে, আবার খেলা করতে যাবে এখন? না, এখন আর খেলা করতে যেতে হবে না, আমরা বাসায় চলে যাব, বাইরে শীত, আমরা বাইরে চলে যাব। তোমরা খাওনি কেন? তোমরা পচা। বাবা যাই না, এই যে এখন আমরা চলে যাব, ঠিক আছে? আমাদের খাওয়া দাওয়া শেষ কিন্তু, চলো বাসায় চলে যাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাই। বাহিরে আসতেই রেজওয়ান আর আদিয়ান মজা খাওয়ার বায়না ধরলো, তাই ওদের জন্য মজা কিনে দিলাম। তারপর একটা অটো রিজার্ভ করে আমরা সোজা বাসায় ফিরে এলাম। আমরা বাসায় চলে আসছি, এখন এই যে দেখেন আদিয়ান কি করতেছে। আদিয়ান দুষ্টামি করো তুমি? হ্যাঁ, রেজওয়ান আদিয়ান দুইজনই ভীষণ অসুস্থ। আচ্ছা ঠিক আছে, তুমি খেলা করো। আচ্ছা আমার ভুল হয়েছে বাবা, ঠিক আছে খেলা। আচ্ছা আবার দিচ্ছি, আমি দিচ্ছি, বসো বসো, নিচে যাও, বসো, ঠিক আছে? কিভাবে আক্রমণ করলো দেখছো? রেজওয়ান আবার আমাকে আদর করে দিছে। আমরা বাসায় চলে আসছি, তারপর রেজওয়ান আদিয়ান যেভাবে মনে করছি আসলে খাবে ততটুকু আসলে খায় নাই। ওরা রেস্টুরেন্টের মধ্যে প্রচুর পরিমাণ শুধু দুষ্টামি করছে। ওরা এমনিতেও খুব অসুস্থ, সর্দি কাশি। আপনারা রেজওয়ান আদিয়ানের জন্য একটু দোয়া করবেন। আল্লাহর রহমতে যদি ওরা সুস্থ হয় তাহলে আরো মজার মজার ব্লগ নিয়ে আমরা হাজির হব। আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টসের মধ্যে জানাবেন। আর রেজওয়ান আদিয়ানকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওদের পাশে থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন যারা অনেক বেশি পরিমাণ ভালোবাসে আপনাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।